24 ঘন্টার মধ্যে ডিজেলের দাম কমানোর দাবি, সারা দেশে পণ্য পরিবহন বন্ধের আলটিমেটাম। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসররা ইন্টারনেটের মাধ্যমে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে বললেন প্রধানমন্ত্রী। নরসিংদীর ইউপি নির্বাচন ও আধিপত্য নিয়ে সংঘর্ষে 3 জন নিহত, আহত 25। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 24 ঘন্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি। এদিকে ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ট্রাক কাভার্ড ভ্যান, ট্যাঙ্কার, লরি মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। আর রাজশাহীতে ভাড়ার সমন্বয় না হওয়ায় শুক্রবার থেকে সব ধরনের পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা। মানিক শিকদারের রিপোর্ট। ডিজেলের দাম ৬৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা লিটার করা হয়েছে। কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব বলেছেন, কোনো রকম আলোচনা না করেই হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে একেবারে আলাপ আলোচনা না করে করেছে, এটা একেবারে অন্যায়। আমি পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল মালিক এবং শ্রমিক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, ওনারা যাতে আগামীকাল 6টা ভোর 6টা হতে অনির্দিষ্টকালের জন্য ওনাদের গাড়িগুলা না চালান। রাজশাহী মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জানান, শুক্রবার থেকে রাজশাহী হতে কোনো ধরনের যানবাহন চলাচল করবে না। জ্বালানি তেলের মূল্যের সাথে ভাড়া সমন্বয় না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। সকল জেলার মালিক সমিতি আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয় না হওয়ার কারণে আমরা পরিবহন রাস্তায় নামাতে সম্পূর্ণরূপে অপারগ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে যাত্রী পরিবহনে ভাড়া বাড়াতে হবে বলে জানিয়েছে বাস মালিকরা। অস্বাভাবিক হারে 15 টাকা লিটার প্রতি ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পরিবহন সেক্টর অস্থিরতা বিরাজ করছে। দ্রুত ডিজেলের দাম কমিয়ে সংকট নিরসনের আহ্বান পরিবহন সংশ্লিষ্টদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসর ও ষড়যন্ত্রকারীরা ইন্টারনেট মাধ্যমে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। যুক্তরাজ্য স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়েস্টমিনস্টারে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী ও লর্ড জিতেশ গাধিয়া। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদেরও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে আনুষ্ঠানিক ভাষণে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রায় 2 দশকের কঠোর সংগ্রাম করতে হয়েছে। Bangladesh was led to a different direction. It took us more than 2 decades of political struggle to restore the basis for parliamentary democracy. The communal forces that were rehabilitated in politics still continue to disrupt our social fabric. Their toxic narratives now pervade the cyberspace. It is an uphill struggle against these forces. সেসব দুঃসহ স্মৃতি ডিঙিয়ে বাংলাদেশ এখন অর্থনৈতিক ও সামাজিক সূচকে উন্নয়নের রোল মডেল। We are moving ahead with our mega infrastructure projects, many of them with our own finance, like the Padma multi-purpose bridge will be one of the longest in the world. We are working on harnessing the Bay of Bengal resources. We have stepped into the outer space with Bangabandhu 1 satellite. The second one also we are preparing. জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরে সিভিএফ চেয়ারপারসন শেখ হাসিনা বলেন, পরিবেশ রক্ষার কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ সফলতার পথে। Bangladesh is one of the most climate vulnerable countries.
We are, however, recognized as a role model in disaster management. We are also a global leader in climate adaptation. We are now working on climate resilience. We have recently terminated our plans for many projects just to keep our country green. উন্নয়নের অগ্রযাত্রায় দেশের স্বার্থেই সরকারের পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। নরসিংদীর চরাঞ্চলের আলোকবালিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 25 জন। আলোকবালি ইউনিয়নের নেকজানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালি ইউনিয়নের রিপন মোল্লা ও আবুল খায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 3 জন মারা যায়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ যাওয়ার আগে তারা সকালে ঘুমুত্তিতে অতর্কিত হামলা চালাইছে, অস্ত্র নিয়ে, কোনো টেটা নাই, কোনো না, শুধু গুলি আর গুলি। আমাদের লোক যায় ঘরের ভিতরে পলাইছে। নারায়ণগঞ্জের শীতলক্ষায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 2 জনের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বেলা 12:30টার দিকে ভাসমান অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছে জাবেদা বেগম নামের আরেক নারী। নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জানান, নিখোঁজ নারীকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। দিনাজপুরে 72-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় কমিটি জেলা শাখার নেতারা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতাদের সমন্বয়ে গঠিত সংবিধান পুনঃপ্রতিষ্ঠা কমিটির স্বাক্ষরিত স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলামের কাছে জমা দেওয়া হয়। এর আগে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক চত্বরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র শফিকুল হক, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ এবং সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব রেজাউর রহমান। চাঁপাইনবাবগঞ্জে ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা কৃষি অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনিমুদ্দৌলা চৌধুরী, আম গবেষক ও কলাম লেখক জাহাঙ্গীর সেলিম। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য অগ্রগণ্য। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিল্প ও বাণিজ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। মুক্তিযুদ্ধে শেরপুর জেলার অবদান ও গারো পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যকে তুলে ধরতে গজনী অবকাশ কেন্দ্রে গড়ে তোলা হয়েছে 2টি জাদুঘর। জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় জাদুঘর নির্মিত হয়েছে। শেরপুর প্রতিনিধি শফিউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। উত্তর সীমান্ত জুড়ে নয়নাভিরাম গারো পাহাড়। সীমান্তের গারো পাহাড়ের আশেপাশে 9টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। তাদের একটি সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান। এই পাহাড়ে শেরপুরের ঝিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্র। এখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরেছে 2টি জাদুঘর। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের দুর্লভ ছবি, মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের ছবি সহ স্বাধীনতার ইতিহাস তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু জাদুঘর হইতেছে, এর জন্য আমাদের এখানে অনেক লোকজন বাড়বে, সামনে এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাদুঘরে গারো, হাজং, কোচ, হদি, বানাই সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য, তাদের ব্যবহৃত আসবাবপত্র ও ইতিহাস প্রদর্শিত হয়েছে। এই জাদুঘরটি হওয়ার ফলে আমরা মুক্তিযুদ্ধ এবং আদিবাসীদের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। ইতিহাসের সাক্ষী হয়ে থাকার মতো একটি ব্যাপার। আমাদের কৃষ্টি সংস্কৃতিকে জিয়ে রাখার জন্য একটা কালচারাল একাডেমি স্থাপন করা। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ঘুরতে আসবো। জাদুঘরে প্রদর্শিত সামগ্রী দেখে নতুন প্রজন্ম ও শিক্ষা সফরে আসা শিক্ষার্থীরা জানতে পারবে ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি।
আমরা কোনো টিকিট সিস্টেম রাখিনি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এখানে আসে, দেখে। সাংস্কৃতিক বিকাশ এবং পর্যটন বিকাশের ক্ষেত্রে আমরা কাজ করছি এবং শেরপুর জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পর্যটকরা এসব জাতিগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি এই দুই জাদুঘর এখানকার পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। নোয়াখালীর কবিরহাটে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো, ঝুঁকি নিয়ে পার হচ্ছে শিক্ষার্থীরা। আবার আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। মৌলভীবাজারের কমলগঞ্জে চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। গত রোববার দুর্বৃত্তরা চৈত্রঘাট বাজারে নাজমুলের বাসায় গিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি। নিহত নাজমুল মৃত্যুর আগে ফেসবুক লাইভে হামলাকারীদের নাম জানায়। গতরাতে বিদেশ যাওয়ার সময় মামলার প্রধান আসামি খালেদ মিয়াকে ঢাকার কমলাপুর থেকে গ্রেফতার করা হয়। নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের রিক্রুট ব্যাচ 2021-এর শপথ গ্রহণ এবং সমাপনী কুচকাওয়াজ হয়েছে। ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদেরাবাদ সেনানিবাসে কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডহক কনস্ট্রাকশন কনসালটেন্টের চিফ কনসালটেন্ট মেজর জেনারেল FM জাহিদ হোসেন। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণ সমাপনকারী বিভিন্ন পর্যায়ে সেরা রিক্রুটকে ক্রেস্ট প্রদান করেন। নোয়াখালীর কবিরহাটের নলুয়া ভুয়ারহাট এলাকায় ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে যাতায়াত করছে শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষ। ঘটছে দুর্ঘটনা। স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কবিরহাটের নলুয়া গ্রামের অন্তত 10,000 মানুষই ঝুঁকি নিয়ে চলাচল করছে এই সাঁকো দিয়ে। 2 দশকের বেশি সময় ধরে রফিকুল্লাহ সড়কের খালের উপরে নির্মিত প্রায় 300 ফুটের এ সাঁকো দিয়েই যাতায়াত তাদের। সাঁকো পার হতে গিয়ে এ পর্যন্ত প্রাণ গেছে 2 শিশুর, পড়ে আহত হয়েছে অর্ধশত মানুষ। এটা এমন এক জিনিস, রোদ্রে বৃষ্টিতে ভিজে প্রতি বছর ন্যূনতম 2 বার সংস্কার করতে হয়, মেরামত করতে হয়, ভাঙে যায়। যখন বর্ষার সময় আমরা এখান দিয়ে যেতে পারি না, অনেক সময় পড়েও যায়, বই পড়ে যায়, সবকিছু পড়ে যায়, ভিজে যায়, তখন আর স্কুলে যেতে পারি না। অ্যাম্বুলেন্স যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই। আমাদের যে ইমার্জেন্সি রোগীগুলো, এগুলো যদি হসপিটালে নেওয়া লাগে তাহলে অনেক দূর দিয়ে নেওয়া লাগে, বা ওগুলা রাস্তার অবস্থা খুব খারাপ। অধিকাংশ কাস্টমার পূর্বাঞ্চলের, কিন্তু কাস্টমার এই ফুলের যাতায়াতের কারণে আসতে পারতেছে না, আমরা মাল বিক্রি করতে পারতেছি না, আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুবই খারাপ। 2টা বাচ্চা মারা গেছে, কয়েকটা হুন্ডা ভরে গেছে। কর্তৃপক্ষ বলছে অর্থ বরাদ্দ পাওয়া গেলেই নির্মাণ করা হবে কালভার্ট। এই মুহূর্তে সম্ভবত তালিকাটা প্ল্যানিং মিনিস্ট্রিতে আছে, প্ল্যানিং মিনিস্ট্রি থেকে অনুমোদন হলে এবং প্রয়োজনীয় অ্যাপ্রুভাল পেলে আমরা ওই পরবর্তী কার্যক্রম নিব। পাকা সেতু নির্মাণ হলে তাদের আর্থসামাজিক অবস্থা আরও উন্নত হবে বলে মনে করেন স্থানীয়রা। রত্না সামান, একুশে টেলিভিশন। গাইবান্ধার পলাশবাড়িতে আতঙ্ক সৃষ্টি করা প্রাণীটি জলাতঙ্কগ্রস্ত শেয়াল বলে নিশ্চিত করেছে প্রশাসন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ দল। কয়েকদিন ধরে এই শিয়ালের আক্রমণে একজন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছে। আবার গ্রামবাসীর হাতে মারপিটের শিকার হয়ে এ পর্যন্ত 3টি শিয়াল মারাও গেছে। এসব নিয়ে তোলপাড় শুরু হলে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ, প্রশাসনের কর্মকর্তা এবং বন বিভাগের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা প্রাণীটির পায়ের ছাপ ও নমুনা সংগ্রহ করে নিশ্চিত হন যে প্রাণীটি জলাতঙ্কগ্রস্ত শিয়াল। তাই গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারা। এদিকে অজানা প্রাণীর আতঙ্কে এখনও রাত দিন পাহারা দিচ্ছে গ্রামবাসী। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থল বন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা।
এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে পাইকারদের মধ্যে। আমদানিকারকরা জানান, দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। এ কারণে কম শুল্কে ভারত থেকে আমদানির পাশাপাশি মিয়ানমার থেকে বাড়তি দরে পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে সরবরাহ বাড়ায় দেশের বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্ট্রল ফ্রি। খাবো, এস আলম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। সরকারের সব প্রকল্প বাস্তবায়িত হলে 2030 সালের পর কাউকে বিদেশ যেতে হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। চট্টগ্রাম সার্কিট হাউসে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহিংস ঘটনা নিয়েও কথা বলেন সচিব। এ সময় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রাঙ্গামাটির জুরাছড়িতে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুরাছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। এর আগে এলজিইডির অর্থায়ন এবং বাস্তবায়নে জুরাছড়ি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন দীপঙ্কর তালুকদার। এছাড়া দুস্থ ও অসহায়দের মাঝে হুইলচেয়ার, ঢেউটিন, ক্রীড়া সামগ্রী এবং সেলাই মেশিন সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন। বান্দরবানে ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হামিদা বেগম। 3 দিনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে আলীকদমে আলোচনায় তিনি বলেন, পাহাড়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ সময় শান্তিপূর্ণ উপায়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তি, পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে বৈচিত্র্যময় সংস্কৃতি অটুট রাখারও আহ্বান জানান তিনি। রাঙ্গামাটির আসাম বস্তির বৈল্লা সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্বলনের উদ্বোধন করা হয়েছে। বিহার প্রাঙ্গণে আকাশ প্রদীপ প্রজ্বলনের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংশুপু চৌধুরী। ধর্মীয় দেশনা দেন মৈত্রী বিহারের আবাসিক ভিক্ষু নাইতান্দারা মহাথেরো। এর আগে এ উপলক্ষে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, বুদ্ধ মূর্তি দান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রদীপ ও ফানুসুরে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্বলনের উদ্বোধন করা হয়। শেষ করছি 21 দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 24 ঘন্টার মধ্যে ডিজেলের দাম কমানোর দাবি, সারা দেশে পণ্য পরিবহন বন্ধের আলটিমেটাম। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দোসররা ইন্টারনেটের মাধ্যমে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে বললেন প্রধানমন্ত্রী। নরসিংদীর ইউপি নির্বাচন ও আধিপত্য নিয়ে সংঘর্ষে 3 জন নিহত, আহত 25। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 এর সাথেই থাকুন।